বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই না। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন। বিকেল 5টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন। প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত। একবার ভাবুন তো, যে ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন ও শোষণ করেছে, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায়, এই কথা বলে, তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয়। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে, তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ, যাবেন প্রশাসনিক ভবনে, দায়িত্বরতরা বলবেন আগামীকাল আসেন, পরের দিন বলবে লাঞ্চের পরে দেখা করেন। এমন নাজেহালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে উপাচার্যের দাবি, প্রশাসনিক কাজে তুলনামূলক গতি এসেছে, বাকি কাজও ধাপে ধাপে করা হবে। টানা 3 মাস 18 দিন ভোগান্তির পর রোববার সকাল 9:40 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে ফলাফল সংশোধনে যান ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। কিন্তু দাপ্তরিক কার্যক্রম সম্পন্নের দায়িত্বশীলরা তখনও অনুপস্থিত। তাদেরকে ঠিক সময়ে অফিসে পাওয়া যায় না। যেমন গতকাল 9টায় টাইম, অফিস টাইম 9:40 গিয়েও দেখে রুমে তারা নেই। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান ওই শিক্ষার্থী। ফলাফল না মেলায় ভবনের সামনেই বসে যান অবস্থান কর্মসূচিতে। 8 দফা দাবি বাস্তবায়নে শুরু করেছেন গণস্বাক্ষর কর্মসূচি। তাতে সাড়াও দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। একটি অ্যান্টি অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যারাসমেন্ট সেল গঠন করতে হবে, প্রত্যেকটা রুমে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং একটা ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে দিতে হবে। সার্টিফিকেট তোলার মতো নর্মাল একটা কাজেও যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিনের পর দিন ঘুরতে হয়, তাহলে তো এটা হলো না। আমরা যখন আমাদের সমস্যাটা ব্যাখ্যা করি, তখন তারা আমাদের কথা শোনেন না। দিনের পর দিন শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, দাপ্তরিক কাজের দীর্ঘসূত্রতা, হয়রানি বন্ধ ও ডিজিটাল যুগে সনাতনী পদ্ধতি বন্ধের দাবি শিক্ষার্থীদের। আজকে থেকে 20, 30, 40 বছর আগে যে সমস্যাগুলো ছিল, যে প্রসেসগুলো ছিল কোনো একটি কাজ করার, আজকে 2022 সালে দাঁড়িয়েও আমাদের সেই প্রসেসেই করতে হয়। মুজিব